Good morning, everyone. তো গুড মর্নিং স্যার। মর্নিং। তো আজ তোমাদের যে টপিকটা আছে সে টপিকটা হচ্ছে মেশিনারি। ঠিক আছে, এর আগের দিন সিকোয়েন্স অফ কনস্ট্রাকশন অফ বিল্ডিং কমপ্লিট হয়েছিল। এবার মেশিনারিতে আমরা এন্ট্রি নিচ্ছি। তো মেশিনারি সম্বন্ধে কিছু টার্ম আছে, সেগুলো আমরা জানবো আজকে, বুঝবো। ঠিক আছে, দেখো মেশিনারিতে আমরা এখানে কিছু কি কি জিনিস শিখবো। প্রথমে দেখো উপরে লেখা আছে যে মেশিনারি ডেফিনেশন কি সেটা জানবো। নেক্সট আইডেন্টিফাই অফ দ্য কম্পোনেন্টস অফ মেশিনারিতে কি কম্পোনেন্ট থাকে সেটা জানবো। এক্সপ্লেন দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর মেশিনারিতে কি কি ম্যাটেরিয়াল দরকার হয় সেটা জানবো। আর ফাইনালি ক্লাসিফিকেশন অফ মেশিনারি আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে প্রথমে ইন্ট্রোডাকশনটা কি বলছে আগে দেখে নিই। দেখো ইন্ট্রোডাকশনে প্রথমে বলেছে the term masonry is used to indicate the art of building the structure either in stone or brick or combination of materials such as stones, bricks, tiles, concrete block, etc. তাহলে মেশিনারি টার্মটা ব্যবহার করা হয় কি বলতে, একটা বিল্ডিং একটা আর্ট বা স্ট্রাকচার, মানে এটা আমরা এটা একটা আর্ট বলা হয়। ঠিক আছে, আর্ট কে করে আর্টিস্ট। তো এটা যখন আমরা ছবি আঁকি সেটা একটা আর্ট বলা। তো এটাও একটা আর্ট। তো এই বিল্ডিংটা তৈরি করতে গেলে কি দরকার হয়? বিল্ডিংটা তৈরি করতে গেলে বিভিন্ন ম্যাটেরিয়াল কম্বিনেশন দরকার। একটা ম্যাটেরিয়াল দিয়ে কখনো বিল্ডিং হয় না। বিল্ডিং একটা কম্বিনেশন দরকার, কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল। কি কম্বিনেশন ম্যাটেরিয়াল? যেমন স্টোন, ব্রিক, টাইলস, কংক্রিট ব্লক, এসব কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় বিল্ডিং করতে। এবং এই টার্মটা ইউজ করতে হয় কি ইন্ডিকেট করতে? দ্য আর্ট অফ বিল্ডিং দ্য স্ট্রাকচার। বোঝা একটা বিল্ডিং এর স্ট্রাকচার, যেটা হয় স্টোনের হতে পারে বা ব্রিকের হতে পারে। তারপরে দেখো ইভেন থ্রু new principles of construction and new materials are adopted in construction process, masonry has got highest importance in building industry. বলছে even though new principles of construction, যে কনস্ট্রাকশনের যে নতুন যে প্রিন্সিপাল গুলো আছে, উদ্দেশ্যগুলো আছে, and new material adopted in construction processের নতুন ম্যাটেরিয়াল যে অ্যাডপ্ট করা হয়েছে, মেশিনারি হ্যাজ গট হাইয়েস্ট ইম্পর্টেন্স ইন দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। বিল্ডিং ইন্ডাস্ট্রিতে মেশিনারি গুরুত্ব হচ্ছে সবচেয়ে গুরুত্ব বেশি। মেশিনারি গুরুত্ব সবচেয়ে বেশি। মেশিনারি ইজ নর্মালি ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশন, walls, pillars and other structural components of building. The মেশিনারিতে নরমালি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? নরমালি এটা কি ফাউন্ডেশন কনস্ট্রাকশন করতে ব্যবহার হয়, দেওয়াল, পিলার এইসব, আর বিল্ডিং এর অন্যান্য স্ট্রাকচার তৈরি করতেও ব্যবহার হয়। এবার চলো মেশিনারি দেখো এখানে ডেফিনেশন দিয়েছে। তার প্রথম আমরা ইন্ট্রোডাকশন দেখলাম। ইন্ট্রোডাকশন দেখার পর, ইন্ট্রোডাকশন বলতে পরিচয়, তাই না? তো ইন্ট্রোডাকশন দেখলাম, তারপরে আমরা এখানে মেশিনারি ডেফিনেশনটা দেখব। দেখো ডেফিনেশনটা কি বলছে? মেশিনারি ইজ দ্য আর্ট অফ বাইন্ডিং বিল্ডিং ব্লক। বলছে এটা বিল্ডিং এর ব্লক গুলো বাইন্ডিং এর একটা আর্ট। সেই বিল্ডিং এর ব্লক গুলো কি দিয়ে বাইন্ডিং হতে পারে? সেটা স্টোন দিয়ে হতে পারে, ব্রিক দিয়ে হতে পারে, অথবা আদার বিল্ডিং ব্লক উইথ বাইন্ডিং ম্যাটেরিয়াল or an assemblage of masonry units properly bonded together with mortar। অথবা বলছে বাইন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে
হতে পারে অথবা যে কোনো প্রপার বন্ডেড টুগেদার মোটর, যে কোনো মোটর দিয়ে মানে মোটর দিয়ে হতে পারে। নরমালি মোটর এছাড়া বাইন্ডিং ম্যাটেরিয়াল যেমন হচ্ছে সিমেন্ট আছে, তাই না? তো মেশিনের জন্য কি কম্পোনেন্ট দরকার, এখানে যে যে কম্পোনেন্ট থাকে তার টেকনিক্যাল টার্ম কি কি আছে এখানে দেখো। টেকনিক্যাল টার্ম দেখো অনেকগুলো আছে, সো টেকনিক্যাল টার্ম গুলো আমরা জানি। দেখো এখান থেকে ছবি দিয়ে বোঝানো হয়েছে, ছবিটা আমি ভালো করে যদি দেখি তবে বুঝতে পারবো। দেখো ছবিটা যেটা ফিগারটা দেওয়া 1 2 3 4 5 6 7 8 এরকম যে পয়েন্ট করা আছে সেগুলো কি নাম সেগুলো জানো। নাম্বার 1 দিয়ে যে অ্যারোটা দেওয়া আছে সেটা হচ্ছে হেডার, ইটের হেডার হচ্ছে সেটা। নাম্বার 2 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রেচার। নম্বর 3 যেটা দেওয়া আছে কুইন হেডার। নাম্বার 4 আছে কুইন স্ট্রেচার। ওকে, নাম্বার 5 দেওয়া আছে কুইন ক্লোজার, যেটা একটা ডট ডট এটা লাইন আছে আড়াআড়ি একটা অ্যাঙ্গেলে, তো ওটা দেওয়া আছে কুইন ক্লোজার। নাম্বার 6 হচ্ছে বেড জয়েন্ট। নাম্বার 7 হচ্ছে ল্যাপ। নাম্বার 7 হচ্ছে ল্যাপ। নাম্বার 8 হচ্ছে পারপেক্স। ওকে, স্ট্রেচারটা কি? A brick laid with its length parallel to the face of wall. A brick laid with its length parallel to the face of the wall. হচ্ছে একটা ব্রিক লেড আছে কি লেন্থের সাপেক্ষে, তো কি করছে a brick laid with its length parallel to the face of the wall. ওয়ালের যে ফেস আছে তার সাপেক্ষে ব্রিকটা আছে। আর হেডারটা কি? a brick laid with its breadth of width parallel to the face of wall. A brick laid with its breadth. হেডারটা বলছে একটা ব্রিক ওই তার ওয়ালের যে ফেস আছে সেখানে যখন ব্রিকের যে ব্রেথ ফেসে মানে যেটা ব্রেথ আছে চওড়া বরাবর যখন ইটটা ইউজ করা হচ্ছে তখন হচ্ছে হেডার। আর স্ট্রেচার হচ্ছে যখন ব্রিকটা ওয়ালে ফেস বরাবর দৈর্ঘ্য, ইটের যে দৈর্ঘ্য বরাবর যখন ইটটা ইউজ করা হচ্ছে তখন সেটা হচ্ছে স্ট্রেচার। আর হেডার হচ্ছে ইটের যে চওড়া পার্টটা সে বা উইথ যেটা বলছে চওড়া পার্টটা যখন ওয়ালের ফেস বরাবর সমান্তরাল থাকছে তখন সেটা হেডার, ঠিক আছে। আর বেড হচ্ছে দা লোয়ার সারফেস অফ দা ব্রিক when laid flat, বলছে যখন ইটটা তোমার ইটের নিম্ন অংশটা, ইটের উপর অংশ দেখবে ইটের নাম লেখা থাকে আর উপর অংশে কি হয়, ইটের নাম লেখা থাকে আর নিচের অংশে কিছু লেখা থাকে না, ওটা হচ্ছে নিম্ন অংশ। তাই ইটের নিম্ন অংশটা যখন ফ্ল্যাট ভাবে থাকে তখন সেটা হচ্ছে বেড। আর বেড জয়েন্টটা কি? the horizontal layer of mortar on which the bricks are laid. বেড জয়েন্টটা কি বলছে? বেড জয়েন্টটা দেখো ভালো করে, যেটা হচ্ছে যখন তোমার horizontal layer of mortar on which bricks, এই যে ব্রিক দুটো যে পাশাপাশি বসে আছে তার মাঝে দেবে হরাইজন্টালি ওটাকে কি করা আছে, ইউজ করা আছে মোটরটাকে। মোটরের যে লেয়ারটা হরাইজন্টালি পড়ে আছে সেটা হচ্ছে বেড জয়েন্ট।
হরাইজন্টাল পারপেন্ডিকুলার বলছে না, হরাইজন্টাল মানে একটা ইট নামানো হয়েছে, তার উপরে একটা আমার মোটরের লেয়ার দেওয়া হয়েছে, তার উপরে আরেকটা ইট বসানো হয়েছে, তাহলে ওই দুটো ইটের মাঝে যে মোটরের যে ওয়ালটা দেওয়া আছে, ইয়ে মোটরের যে লেয়ারটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি বেড জয়েন্ট, দুটো ইটকে জয়েন্ট করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে দেখো এটা গেল। নেক্সট হচ্ছে পারপেন্স। পারপেন্সটা কি? তাহলে আমাদের পারপেন্সটা কি? পারপেন্স যেটা হচ্ছে সেটা বলছে the vertical joints separating the bricks in either length or cross direction. তাহলে যে the vertical joints separating the bricks in either length or cross direction বলছে এটা either এটা কি সেপারেট করছে এই ভার্টিক্যাল জয়েন্ট গুলো? বলছে হয় এটা লম্বা বরাবর অথবা ক্রস ডিরেকশনের সেপারেট করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ল্যাব। ল্যাব জয়েন্ট কি বলছে? ল্যাবটা বলছে দেখো, বলছে the horizontal distance between the vertical joint in successive course। দুটো ভার্টিক্যাল জয়েন্টের মধ্যে যে হরাইজন্টাল যে ডিস্টেন্স, দুটো ভার্টিক্যাল জয়েন্টের মধ্যে লম্বালম্বি ভাবে যে দুটো জয়েন্ট হয়েছে, তার সেই দুটোর মধ্যে যে আড়াআড়ি যে দূরত্ব, ঠিক আছে, সেটা বলছে ল্যাব। আর ক্লোজার কি? ক্লোজার যেটা বলছে a piece of brick which is used to close up the bond at end of brick courses। বলছে a piece of brick which is used to close up the bond at the end of brick courses। বলছে একটা ব্রিক কোর্সের মধ্যে যে বন্ড আছে, যেটা যেটা দুটো a piece of brick which is used to close up the bond at the end of brick course, সেটা হচ্ছে ক্লোজার। আর কুইন ক্লোজার কি? যখন ব্রিকটাকে লঙ্গিটিউডিনালি লম্বালম্বি ভাবে দুটো ভাগে ভাগ করব, লম্বালম্বি ভাবে যখন দুটো ভাগে ভাগ করব তখন হচ্ছে সেটা কুইন ক্লোজার। ঠিক আছে, লম্বালম্বি ভাবে যখন দুটো ভাগে ভাগ করব সেটা হচ্ছে কুইন ক্লোজার। তো এই হচ্ছে আমার ব্রিকের কিছু কি বলে টার্ম, সেটা আমি আরো ডিটেলসে জানবো যখন আমরা আলোচনা করব ব্রিক মেসনারিতে। নেক্সট দেখো এখানে বলছে ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর এ মেসনারি। এটা মেসনারির জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন, এটা মেসনারির জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা আমরা জানব। দেখো বলছে মেসনারি ইউনিট, এখানে বলছে কি মেসনারি ইউনিট শ্যাল কনফার্ম টু অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস। মেসনারি ইউনিটস মে বি অফ ফলোইং টাইপ। মেসনারি ইউনিটে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কমন বার্নড ব্রিক্স আর হচ্ছে স্টোন। ঠিক আছে, তাহলে দু ধরনের এখানে ভাগ আছে মেসনারি ইউনিটে, এটা হচ্ছে কমন বার্নড ক্লে ব্রিক্স আর স্টোন। এই হচ্ছে নেক্সট দেখো আর কি কি ভাগ আছে, এটা স্যান্ড লাইম ব্রিক্স আর হচ্ছে কংক্রিট ব্লক। ঠিক আছে, এবার দেখো মোটারটা কি বলছে? মোটারটা বলছে
where specified for normal masonry, and in all cases for load bearing masonry walls, mortar shall be sampled and tested for flow and water retention. তো মোটর কি হচ্ছে, মোটর নরমাল মেশিনারিতে কাজে লাগে, যেটা হচ্ছে তোমার মেশিনারি ওয়ালের ক্ষেত্রে মোটর কি করে টেস্ট করা হয়, তারপরে সেটাকে ইউজ করা হয়, সেটা ওয়াটারে ছড়িয়েও টেস্ট করা হয় মোটরটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেশিনারি। মেশিনারি যে ক্লাসিফিকেশন আছে সেখানে দেখো মেশিনারি 5টা ভাগ আছে ক্লাসিফিকেশনে। কি কি মেশিনারি আছে? স্টোন মেশিনারি, ব্রিক মেশিনারি, হলো ব্লক কংক্রিট মেশিনারি, রেনফোর্স মেশিনারি আর কম্পোসাইট মেশিনারি। এই 5 ধরনের ভাগ আছে আমাদের, বুঝেছো? এবার বলো কার কি অসুবিধা আছে। কিছু অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তাই তো? তাহলে আমার মেশিনারি কোনো অসুবিধা থাকলো না। আমি কি আর একবার কি রিপিট করে দেবো না দরকার নেই? রিপিট করে দেবো কি? হ্যাঁ স্যার, আরেকবার শর্ট করে স্যার আরেকবারটি করে দিন। চলো দেখো, এখানে বলছে এটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। সেখানে ইন্ট্রোডাকশনে বলছে যে মেশিনারি একটা টার্ম যেটা বিল্ডিং এ মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। সেই মেশিনারিটা সাধারণত একটা কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল একটা কাজ, যে ম্যাটেরিয়াল কাজটাকে এ করতে বলছে মেশিনারি। সেই ম্যাটেরিয়াল মধ্যে কি কি থাকছে? সেখানে থাকছে তোমার স্টোন আছে, ব্রিক আছে, টাইলস আছে, কংক্রিট ব্লক আছে। এছাড়া আর কি আছে তোমার কি বলে আরো নতুন নতুন প্রযুক্তি অ্যাডপ্ট করা হচ্ছে মেশিনারিতে, এবং নতুন নতুন তোমার বৈশিষ্ট্য আছে। এখন তো যত দেখবে যত মেশিনারি তত আপডেট হচ্ছে, তাই না? তো এই নতুন নতুন সব ইয়ে হচ্ছে, অ্যাড হচ্ছে, তো সেগুলো সবকিছু মেশিনারির মধ্যেই আছে। এবং মেশিনারি হচ্ছে কনস্ট্রাকশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি কিন্তু ইন্ট্রোডাকশনের কথাটা বলছি, পরিচয় করছি। তো মেশিনারি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, যে অংশের মধ্যে তোমার কি কি থাকছে, মেশিনারিতে কোথায় কোথায় থাকছে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে তোমার ফাউন্ডেশন কনস্ট্রাকশন করার সময় মেশিনারি। তাছাড়া তুমি যদি ওয়াল করো বা পিলার কোনটা বলছে যে মানে কলামগুলোকে আমরা কি বলি, যে পিলার তুলছে, ঠিক আছে? পিলার বা স্ট্রাকচারের কম্পোনেন্ট। এবার স্ট্রাকচারের কম্পোনেন্ট কি? স্ট্রাকচারের কম্পোনেন্ট মধ্যে তোমার সবকিছু আছে, যেমন সেটা কলাম আছে, বিম আছে, রুফ আছে, তার সাথে সাথে তোমার যদি বলো ফ্লোর আছে, প্লাস্টার আছে। এগুলো সবই হচ্ছে মেশিনারি পার্ট, ঠিক আছে? এগুলো সবকিছু হচ্ছে মেশিনারি পার্ট, যার মধ্যে ওতপ্রোতভাবে মানে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওতপ্রোতভাবে মেশিনারি জড়িয়ে আছে, ঠিক আছে? আর মেশিনারিতে বাইন্ডিং পার্ট হিসেবে যেটা ইউজ করা হয় সেটা সাধারণত মোটর কেন বলা হচ্ছে, সিমেন্ট কেন বলা হচ্ছে না? বালি আর সিমেন্টের মিশ্রণকে বলা হয় মোটর, সেটা তোমরা জানো। আমি আরো একবার বলে দিচ্ছি, বালি আর সিমেন্টের মিশ্রণকে বলা হয় মোটর, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। তারপরে মেশিনারি ডেফিনেশন কি? কি ডেফিনেশন, সংজ্ঞাটা কি? মেশিনারি ইজ দ্য আর্ট অফ বাইন্ডিং building block with binding material or an assemblage of masonry units properly bonded together with mortar। তাই কি করছে এটা, তোমার বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাহায্যে কি করে বিল্ডিং ম্যাটেরিয়াল গুলোকে দেখো একটা পয়েন্ট আছে, অ্যাসেম্বলেজ মানে
সবটা এক ধরনের নয়, কোনোটা তোমার ব্রিক আছে, পাথর আছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে যেখানে যেটা দরকার। যদি কোথাও কনস্ট্রাকশনের কংক্রিটের কাজ হচ্ছে, সেখানে তোমার ব্রিক লাগছে না, সেখানে কি লাগছে তোমার কোয়ার্স অ্যাগ্রিগেট মানে স্টোন, ফাইন অ্যাগ্রিগেট মানে স্যান্ড। যদি কংক্রিটে যদি প্লেন সিমেন্ট কংক্রিট হয় তবে সেখানে কি লাগছে, সেখানে স্টিল লাগছে না, তাই প্লেন সিমেন্ট কংক্রিট। সেখানে তোমার কোয়ার্স অ্যাগ্রিগেট মানে স্টোন, ফাইন অ্যাগ্রিগেট মানে হচ্ছে বালি, আর বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে এখানে কি লাগছে সিমেন্ট। এদের মিশ্রণে একটা কংক্রিট পাচ্ছি, সেটা ইউজ হচ্ছে। সেটা সাধারণত আমরা ফ্লোরে ইউজ করি। আবার আরসিসি কোথায় ইউজ করি, রেনফোর্স সিমেন্ট কংক্রিট, সেখানে এক্সট্রা কি লাগছে স্টিল লাগছে। ঠিক আছে, তাহলে এটা একটা মেশিনারি। তাহলে এই যে স্টিল আছে এটা কোথায় কোথায় আমরা ইউজ করছি, এই আরসিসি তোমার কলাম বলো, বিম বলো, ফাউন্ডেশনে, তাছাড়া রুফ স্ট্রাকচারে, এই সব জায়গাতে, লিন্টেলে, ঠিক আছে, চাজা এই সব ক্ষেত্রে, সিল এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করছি আরসিসি। তাহলে এটা একটা মেশিনারি একটা পার্ট। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো কিছু টেকনিক্যাল টার্ম দিয়েছে। টেকনিক্যাল টার্মের মধ্যে যেটা বলছে স্ট্রেচার কাকে বলছে, হেডার কাকে বলে, বেড কাকে বলে, বেড জয়েন্ট কাকে বলছে। তাহলে প্রথমে স্ট্রেচার কি বলছে, স্ট্রেচার তাকেই বলছে যেখানে বলছে একটা ইট দৈর্ঘ্য বরাবর যখন ওয়ালে ফেসে থাকে তখন সেটা বলছে স্ট্রেচার। মানে এটা ওয়াল তৈরি হচ্ছে, এটা ধরো 5 ইঞ্চি ওয়াল তৈরি হচ্ছে, তাহলে 5 ইঞ্চি ওয়ালে মানে একটা লম্বি ইট পাতা আছে, তারপরে আরো যদি একটা লম্বি ইট পাতা থাকে তাহলে সেটা সমান্তরাল থাকছে, তাই না? সমান্তরালে দুটো ইট যদি লম্বি থাকে তাহলে সেটা হচ্ছে স্ট্রেচার। ঠিক আছে, ফেস ওয়াল, যেটা ফেস ওয়াল যে ওয়ালটা উঠছে, সেটা হচ্ছে ওয়ালের ফেস, কি তাই তো? হ্যাঁ স্যার। সেই ওয়ালের ফেসে যখন ইটের দৈর্ঘ্য বরাবর ইটগুলো বসানো হবে তখন থাকবে স্ট্রেচার। এবার হেডার কোনটা, ওয়ালের ফেসের সমান্তরালে যখন ইটগুলোকে ইটের যে প্রস্থ আছে সেই বরাবর যখন সমান্তরালে সাজানো হবে তখন তাকে বলছে হেডার। ঠিক আছে, এবার বেড কোনটা, ইটের নিচের অংশটা যেটা সেটা হচ্ছে বেড, ইটের নিচের অংশটাকে বলা হচ্ছে বেড। বেড জয়েন্ট কোনটা, ইটের নিচের অংশ সাথে নিচে একটা কি সিমেন্টের লেয়ার আছে, তার নিচে একটা ইট আছে। যদি আমি সেটা বলি একটা ইট সাজানো, একটা ইট বসানো হয়েছে, তারপর একটা সিমেন্টের লেয়ার দেওয়া হয়েছে, তারপর আরেকটা ইট সাজানো হয়েছে, এটা গাঁথনি বলে। একটার পর আরেকটা ইট এবং সাজিয়ে সাজিয়ে তো গাঁথনি করি, কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সেটাই হচ্ছে ওই যে দুটো ইটের মাঝে যে আমার মোটরের যে লেয়ারটা আছে সেটা কি বেড জয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। নেক্সট চলো, যেটা হচ্ছে পারপেন্ট। পারপেন্টটা কি, যখন বলছে আমি ইটগুলোকে ভার্টিক্যাল জয়েন্ট সেপারেট করব, দুটো ইটকে সেপারেট করছে, বলছে the vertical joints separating the bricks in either length or cross direction। বলছে যখন ভার্টিক্যাল জয়েন্টস ইটগুলোকে আলাদা করছে, সেটা দৈর্ঘ্য বরাবর হতে পারে বা প্রস্থ বরাবর হতে পারে, তখন তাকে বলছে পারপেন্টস। তা পারপেন্টস কাকে বলছে, যখন ইট দৈর্ঘ্য বরাবর বা ভার্টিক্যাল জয়েন্টস যখন দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর ইটগুলোকে সেপারেট করছে তাকে বলছে পারপেন্টস। দেখি আমরা আগে ছবি আছে তো বুঝতে পারবে। এখানে পারপেন্ট 8 নম্বরটা দেখো, এই যে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই দেখো অ্যারো দিয়ে দেখানো। তাহলে এই যে জয়েন্ট গুলো, এই যে জয়েন্ট গুলো
ইট গুলোকে, তাহলে এগুলো কি ভার্টিক্যাল জয়েন্ট কি, তাই তো? এই জয়েন্ট গুলো তো ভার্টিক্যাল জয়েন্ট তো, তাহলে ভার্টিক্যাল জয়েন্ট বরাবর ইট গুলোকে কি করছে, ইট ইটগুলো যদি সেপারেট করা হয়, সেটা হয়তো এখানে ইটের কিভাবে জয়েন হচ্ছে, একটা ইটের সাথে আরেকটা ইট এখানে কিভাবে, হয়তো এই আগের ইটটা লেন্থ, ইটের লেন্থ বরাবর আছে, এটা হয়তো ইটের ব্রেথ বরাবর আছে, দুটোর মাঝে একটা ভার্টিক্যাল জয়েন্ট দেওয়া আছে। তো এটা তোমার কি বলছে, যখন ভার্টিক্যাল জয়েন্ট দুটো ইটের মাঝে, সেটা ইটের দৈর্ঘ্য বরাবর হতে পারে বা ইটের প্রস্থ বরাবরও হতে পারে, যে ভার্টিক্যাল জয়েন্ট গুলো হয় তাদের বলছে পারপেন্ডস। তাহলে যেটা আর2 যদি সাজিয়ে বলি, ভার্টিক্যাল জয়েন্টস যখন ইটের দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো ডিরেকশনে হতে পারে, তখন তাকে বলছে পারপেন্ডস। ভার্টিক্যাল জয়েন্টটা ইটের যে কোনো ডিরেকশন হতে পারে, যদি ইটের ভার্টিক্যাল বরাবর হতে পারে বা যদি ক্রস সেকশনাল বরাবর হয়, তাও আমি সেটাকে পারপেন্ডে বলবো, আর কিছু না। ঠিক আছে, নেক্সট বলছে ল্যাব জয়েন্ট কি বলছে, বলছে দুটো ভার্টিক্যাল জয়েন্টের মাঝে যে হরাইজন্টাল ডিসটেন্স, দুটো ভার্টিক্যাল জয়েন্টের মাঝে যে ভার্টিক্যাল হরাইজন্টাল ডিসটেন্স মানে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে বলছে ল্যাব। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে ক্লোজার। ক্লোজারটা কি? ক্লোজার বলতে বলছে a piece of brick which is used to close up the bond at the end of brick course। বলছে একটা পিস যখন একটা বন্ড ক্লোজ করছে, দেখো এখানে ছবিটা আমি একটু দেখাই, যদি থাকে তো ভালো হয়। দেখো এইখানে দেখো, এই যে এখানে দেখো একটা ছোট্ট ইট যুক্ত হয়ে কি করছে, পুরো ওয়ালটা কি করছে, শেষ করছে, ক্লোজ করছে, তাই না? এটা হচ্ছে ক্লোজার। এটাও দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, কুইন ক্লোজার কি? যখন লম্বা লম্বি বরাবর ইটটাকে কাটা হচ্ছে দুটো সমান ভাগে, তখন হচ্ছে কুইন ক্লোজার। আর ক্লোজার বলতে কি বললাম, ক্লোজার বলতে যখন এই যে ছোট একটা ইট, একটুকরো ছোট ইটের একটা প্রান্ত সামান্য কেটে যখন আমি এইখানে জয়েন করছি, ঠিক আছে, এই যে এখানে জয়েন করছি, জয়েন করে যখন লাইনটা ক্লোজ করছি, সেটা হচ্ছে ক্লোজার। বোঝা গেল? ক্লোজার আর কুইন ক্লোজার জিনিসটা, হ্যাঁ বল সৌরভ, কি বলছিস? বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর মেশিনারি। মেশিনারির জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, এখানে কি কি ম্যাটেরিয়াল ইউনিট আছে? কমন বার্নড, এক নাম্বার ওয়ান হচ্ছে কমন বার্নড ক্লে ব্রিক্স, আর হচ্ছে স্টোন। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যান্ড লাইম ব্রিক্স, আর হচ্ছে কংক্রিট ব্লকস। এগুলো মেশিনারি ইউনিটে কাজে লাগে। তা কমন বার্ন যেটা ক্লে ব্রিক হচ্ছে, নরমালি আমার মাটিতে পোড়ানো হয়, মাটি দিয়ে যে ইটটা তৈরি হয় সেটা চিমনিতে পোড়ানো হয় তো, বা ঠিক আছে, তো এটা কমন বার্ন। এবার স্টোন, এটা রেগুলার সাইজের স্টোন, এটা তোমার মেশিনারি কাজে লাগে। এবার স্যান্ড লাইম ব্রিক্স, চুন এবং বালি মিশ্রিত যে ইটগুলো তৈরি করা হয়। আর হচ্ছে কংক্রিট ব্লক। ঠিক আছে, এগুলো সব
তোমার মেশিনারি ইউনিট হিসেবে ব্যবহৃত হয়। আর মোটরটা কি? মোটরটা হচ্ছে একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল। এই বাইন্ডিং ম্যাটেরিয়াল কি করছে, আমার ওয়ালে যে ব্রিক্স একটার পর একটা যখন আমি যেটা গাঁথনি বলে, গাঁথনি যখন কাজ করছে তখন মোটরটা কি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। সেটা দুটো ইটের মাঝে তোমার বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে ওর জয়েন করছে দুটো ইটকে, এবং সেটা একটা একটা করে ইট সঙ্গে গাঁথা হচ্ছে, তারপর একটা করে ওয়াল হচ্ছে। ঠিক আছে, শুধু মোটর এখানে কাজে লাগছে না, কংক্রিটের ক্ষেত্রেও মোটরের অবদান অনস্বীকার্য। তারপর তুমি শুধু কংক্রিট কোথায় কোথায় সেটা তোমার কলামের হতে পারে, লিন্টেল হতে পারে, বিম হতে পারে, তাই না? আর কি ক্লাসিফিকেশন মেশিনারির মধ্যে স্টোন মেশিনারি আছে, ব্রিক মেশিনারি আছে, হলো ব্লক কংক্রিট মেশিনারি আছে, রেইনফোর্স মেশিনারি আছে, কম্পোজাইট মেশিনারি আছে। এইগুলো মেশিনারির ভাগ, মেশিনারি এইসব শ্রেণী বিভাগ আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা শ্রেণী বিভাগগুলো জানবো এবং বুঝবো। বুঝেছিস? নেক্সট যে আগামীকাল যে ক্লাসটা আছে সেখানে আমরা স্টোন মেশিনারি সম্বন্ধে আলোচনা করব। চলো এবার নাম প্রেজেন্ট গুলো দিয়ে দাও। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। 2 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 6 7 প্রেজেন্ট স্যার। 8 9 প্রেজেন্ট স্যার। 10 প্রেজেন্ট স্যার। 11 12 প্রেজেন্ট স্যার। 13 প্রেজেন্ট স্যার। নেক্সট হচ্ছে রোল নাম্বার 21 প্রেজেন্ট স্যার। ওকে, তাহলে তোমাদের ক্লাসটা তাহলে এখানে আমি শেষ করছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। হুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার।